আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে জানাবো দার্জিলিং কত স্বল্প খরচে যেতে পারেন। তো শুরুতে বলে দিচ্ছি আমার বাসা ডেমরাতে। ওইখান থেকে আমি অটোতে করে চলে আসি স্টাফ কোয়ার্টারে মাত্র 15 টাকা দিয়ে। স্টাফ কোয়ার্টার থেকে আসি গুলিস্তান 15 টাকা করে। গুলিস্তান থেকে সিএনজি করে একেবারে ডিরেক্ট চলে আসছি আমি মিরপুর টেকনিক্যাল। এখানে বুড়িমারি এক্সপ্রেস পাওয়া যায়। বুড়িমারি এক্সপ্রেসে করে আমাদের গন্তব্য হবে সরাসরি বুড়িমারি স্থলবন্দরের দিকে। তো আপনারা কিন্তু যারা স্টাফ কোয়ার্টার থেকে আসবেন তারা স্টাফ কোয়ার্টার থেকে রাজধানী ওসিমে করে সরাসরি চলে আসতে পারেন মিরপুর টেকনিক্যালে। আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন, আমরা এই গাড়িতে করে স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা করব। এখান থেকে আমাদের ভাড়া পড়েছে 1500 টাকা স্লিপিং কোচে করে। আপনারা একটু দরদাম করে নেবেন, কারণ এখানে 2000 টাকার মতো ভাড়া চাবে। তবে 1500, 1400, 1500, 1600 এর ভিতরে ম্যানেজ হয়ে যাবে আশা করছি ইনশাল্লাহ। তো আমরা চলে আসছি এখন আমাদের মধ্যরাতে যাত্রাবিরতি ফুড ভিলেজ রেস্টুরেন্ট। তবে এখানে হচ্ছে কি ওই অনেক গাড়ি টাড়ি এখানে আসে, তো ওদের প্রাইসও হাই। তাছাড়া খাবারের কোয়ালিটিও তো একটা ভালো মনে হয়নি আমার কাছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমার কাছে ভালো মনে হয়নি, দ্যাটস ওয়াই আমি সেটাই বলার চেষ্টা করলাম। তো আমাদের যাত্রাবিরতি দিয়েছিল 15 মিনিট। এই যে আমাদের গাড়ি, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলে আসছে বুড়িমারি স্থলবন্দর। পোর্ট খুলবে সকাল 9টায়। এই যে এখন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু নেপাল মাত্র 650 কিলোমিটার, ভুটান 278 কিলোমিটার। এটা হচ্ছে স্থলবন্দর। এখান থেকে নেপাল ভুটান যাওয়া যায় খুব সহজে, বুড়িমারি স্থলবন্দর। তো নেপাল আসলে যাওয়ার ক্ষেত্রে এখন ল্যান্ডপোর্ট বন্ধ আছে আমাদের জন্য, আমি যতটুকু শুনছি। তা না হলে নেপাল ঘুরে আসতাম। আর অনারেবল ভিসাটা পাওয়া যায় হচ্ছে আপনার এয়ারে গেলে, ওই বাই রোডে গেলে অনারেবল ভিসাটা নেপালে পাবেন না। তো এখন আমাদের দেখতে পাচ্ছেন আমরা অটোতে ভ্যানে করে ওই বুড়িমারি বাস কাউন্টার থেকে যাচ্ছি ইমিগ্রেশনের ওই উদ্দেশ্যে। এখানে আপনাদের তেমন কিছু করতে হবে না, কাউন্টার ওরা 200 টাকা করে নেবে, ওকে দিয়ে দিলে ওরা ইমিগ্রেশনের সকল কার্যক্রম করে দেবে। সিরিয়াল ট্রিয়াল যা আছে, ফর্ম টর্ম যা আছে, এগুলো সব কিছু ওরাই কমপ্লিট করে দেবে। ট্রাভেল ট্যাক্স যা আছে আপনারা না কাটলে এখান থেকে কাটবে। তবে বুড়িমারির সার্ভিস কিন্তু খুব সুপার ভালো। এটা হচ্ছে আমাদের ইমিগ্রেশনের দৃশ্য। এখানে প্রচুর লোক। আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন পর্ব শেষ সমাপ্তি করে আমরা এখন ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে আমার বন্ধু পারভেজ। আমরা দুপারের ইমিগ্রেশন শেষ করে অটোতে করে যাচ্ছি জিরো পয়েন্ট। আমরা দার্জিলিং ওইখান থেকে ডিরেক্ট যাব না। কেন যাব না? কারণ ওইখান থেকে ওই ইমিগ্রেশন ক্রস করে, ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করে যদি দার্জিলিং ওইখান থেকে গাড়ি চলে, যদি ওটাতে করে যেতে চান তাহলে আপনাদের প্রাইসটা খুব হাই। তাছাড়া আমার কাছে মনে হয়েছে শিলিগুড়ি যাওয়ার প্রাইসটাও হাই। ওইখান থেকে আমাদের কাছে চাওয়া হয়েছিল 400 রুপি। তা আমরা কী করলাম, একটা অটোতে করে জিরো পয়েন্ট আসলাম মাত্র 10 রুপিতে করে। আর জিরো পয়েন্ট থেকে এখান থেকে একটা গাড়ি ম্যানেজ হয়ে যাবে আপনাদের এখানে। এখানে বাস আছে, দেন আপনারা যদি চান জিপে করে যেতে, যেটাকে আমরা আমাদের বাংলায় বলি চাঁদের গাড়ি, ওই গাড়িগুলো পাবেন মাইক্রোর মতো করে। তো জিরো পয়েন্ট থেকে বাসে করে আসলে আপনারা আসতে পারবেন 50 রুপি করে। আর আমরা এই মাইক্রোতে করে আসছি, আমাদের ভাড়া পড়ছে 100 রুপি। তাহলে আমার টোটাল কস্ট পড়লো বর্ডার থেকে, ইন্ডিয়ান প্রান্ত থেকে 10 রুপি অটোতে করে জিরো পয়েন্ট থেকে 100 রুপিতে করে শিলিগুড়ি। দার্জিলিংয়ে সবসময় প্রচুর বৃষ্টি হয়, যার কারণে গাড়িগুলোর উপরে লাগেজগুলো একটা পলি দিয়ে ভালোভাবে মোড়ায় নিল। তো আমরা দার্জিলিং উদ্দেশ্যে গাড়ি কন্ট্রাক্ট করছি 300 রুপি করে, একেবারে দার্জিলিং পৌঁছে দিবে। তো বন্ধুরা দেখেন, আমাদের টোটাল দার্জিলিং পৌঁছানো পর্যন্ত কস্টিং হচ্ছে ঢাকা টেকনিক্যাল থেকে বুড়িমারিতে করে 1500 টাকা স্লিপিং কোচে বুড়িমারি স্থলবন্দর। সেইখান থেকে 200 টাকা
বাংলাদেশ প্রান্ত এবং ইন্ডিয়ান প্রান্তে আপনার কাছ থেকে নেবে। এতে আপনার কাজটা সহজ হবে। যদি ওইটা কস্টিং বাদ দেই তাহলে শুধু ট্রান্সপোর্ট কস্ট পড়বে ১৫০০ টাকা টেকনিক্যাল মোড় থেকে বুড়িমারি স্টেশন, এবং আমাদের দুই প্রান্তের ইমিগ্রেশন পর্ব শেষ করার পর ওই প্রান্তে আসার পর এখান থেকে অটোতে করে 0.10 রুপি, 0 পয়েন্ট থেকে শিলিগুড়ি ১০০ রুপি, শিলিগুড়ি থেকে দার্জিলিং ৩০০ রুপি। তাহলে বাংলা টাকা পড়লো ১৫০০ আর ইন্ডিয়ান টাকা পড়লো ৪১০ রুপি। অ্যাভারেজ টোটালি কিন্তু আপনার ২৫০০ টাকার ভিতরেই আপনি দার্জিলিং পৌঁছে গেছেন। এর থেকে লো বাজেটে দার্জিলিং আসা যায় বলে আমার ধারণা নেই। তবে আপনারা দেখতে থাকুন দার্জিলিংয়ের কি অপরূপ দৃশ্য। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কি সুন্দর করে অপরূপ তার এই পৃথিবীটাকে তৈরি করছে। আসলে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কি ভয়াবহ সৌন্দর্য ভাই, এটা ভিডিওতে প্রকাশ করা কোনোভাবেই সম্ভব না। দেখতে পাবেন এখনই দার্জিলিংয়ের রেল, ব্রিটিশদের প্রযুক্তি। ব্রিটিশরাই কিন্তু এই রেল লাইনটা তৈরি করছে। ওরা আগে এখানে থাকতো তো। এই রেলের কিন্তু পৃথিবীতে সবচেয়ে পুরাতন কয়লার যে ইঞ্জিন ওইটা এখানে চলে, কিন্তু এই ট্রেনটাতে কয়লার ইঞ্জিন নেই। দেখতে দেখতে চলে আসছে আমরা দার্জিলিং। এই হচ্ছে আমাদের হোটেল, এই হোটেলেই আমরা উঠছি। এখানে হোটেল ভাড়া পড়ছে ১৫০০ রুপি। আমরা দুই বন্ধু মিলে থাকবো। আর এখানে আশ্চর্য বিষয় হচ্ছে হোটেলে কোনো ফ্যানের পয়েন্ট নেই, এসিও নেই। প্রচুর শীত, এখানে ১২ মাস শীত থাকে। আমরা আজকে খাবো দাবো, হালকা পাতলা ঘুরবো, আজকে রাত্রে রেস্ট করব। কালকে ইনশাল্লাহ সকালে উঠে যাব ক্যাবেল কারের উদ্দেশ্যে। তো ক্যাবেল কার একটা খুব স্বল্প প্রাইজের একটা কস্টিংয়ের বিষয় বলে দিই। আমরা এখন ক্যাবেল কারের উদ্দেশ্যে রওনা করছি। আপনারা যাবেন দার্জিলিং থেকে, বলবেন শিলমাই, শিলমাই। এখানে অটো স্ট্যান্ড থেকে অটোতে করে চলে আসবেন। ক্যাবেল কারের কথা বললেই হবে, আসবেন ১০ রুপিতে করে। তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা আজকে এসে ব্যর্থভাবে ফিরে যাচ্ছি, টিকিট পাইনি। এখানে খুব ভোরে আসতে হয়। তবে দার্জিলিং এসে আপনারা কখনো গাড়িতে ঘুরবেন না, পায়ে হেঁটে হেঁটে দার্জিলিংটা উপভোগ করার চেষ্টা করবেন। এখানে দেখেন ট্রেনিং চলছে পাহাড়ের ভিতর, খুব অসাধারণ সৌন্দর্য ভাই। ওই আমার পিছনে মেঘ। দার্জিলিং আসবেন আর মেঘ ধরতে পারবেন না, এটা হবেই না। আপনি ধরতে না চাইলেও আপনাকে মেঘ স্পর্শ করে যাবে। তো আমরা ক্যাবেল কারে না উঠতে পেরে ব্যর্থ হয়ে চলে আসলাম চা বাগানের উদ্দেশ্যে। এখানে চা বাগান আছে দার্জিলিংয়ের, খুবই সুন্দর। তবে ইনশাল্লাহ আপনাদেরকে আগামীকাল ক্যাবেল কারে উঠে ওইখান থেকে দার্জিলিংটা দেখানোর চেষ্টা করব। খুবই সুন্দর জায়গা, পুরোটাই চা বাগান, খুব উঁচু নিচু পাহাড়। পাহাড় তো অনেক উপরে, উঁচু নিচু পাহাড়, প্রচুর মানুষ। এখানে ইন্ডিয়ান লোকাল পর্যটকও আছে অনেক। এখানে এসে মনে হয়েছে কলকাতাতে যেমন বাঙালি বেশি, এখানে অত বাঙালি নেই। এখানে ইন্ডিয়ান লোকাল পর্যটক বাহির থেকেও আসে অনেক, বাঙালি কম এখানে। কি সুন্দর পরিবেশ ভাই, দেখছেন দার্জিলিংয়ে জায়গায় জায়গায় খণ্ড খণ্ড করে প্রচুর শহর, প্রচুর শহর। এত সুন্দর শহর, পরিপাটি গোছানো। ওদের এখানকার নেচারটা খুবই বিউটিফুল। আসলে এখানে মানুষ থাকলে তার হায়াত এমনি বেড়ে যাবে। তবে আজকে রাতে দেখি কিছু কেনাকাটা করবো, আপনাদেরও দেখাবো। এই যে দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের যে মার্কেট প্লেসটা আছে, ওইখানে চলে আসছি আমরা। এইখানে উপরে কনসার্ট টনসার্ট হয়, এখানে প্রচুর মানুষ আসে, ছবি টবি তুলে, বসার জায়গায় আড্ডা টাড্ডা দেয় আর কি। এখানে যত লোক দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম লোকজনই হচ্ছে আপনার ফরেনার। আর এখন কেনাকাটা করব, তবে এখানে শীতের পোশাক পাবেন ভালো, খুবই ভালো মানের রিজনেবল প্রাইসে শীতের পোশাক পাবেন। কলকাতার মতো ওই ধরনের অত কসমেটিক্স ভ্যারাইটিস আইটেম পাবেন না, এখানে শীতের পোশাক আশাকই বেশি। আজকে রাতে ঘুমানোর পর ভাই চলে আসছি আমরা ক্যাবেল কার উদ্দেশ্যে। খুব ভোরে বের হয়েছি, 6টার দিকে বের হয়েছি ক্যাবেল কার এখানে এসে। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে টিকিটটা পাইছি। সোনার হরিণ, এখানে সিরিয়ালে দাঁড়ায় আছি। আমাদের সামনে মাত্র 4-5 জন।
তো ইনশাল্লাহ আজকে টিকিটটা পাওয়া যাবে আর কি, পাবো ইনশাল্লাহ। এখানে আবার কাউন্টিং হবে, 9টার দিকে শুরু হয়। এই যে দেখেন কাউন্টিং করতেছে ওনারা, সিরিয়াল মতো কাউন্টিং করে দিয়ে যাবে। 200 জন প্যাসেঞ্জারের বেশি নেবে না, যার কারণে সকালে আসতে হয়। এখানে ওনারা কাউন্টিং করবে, কাউন্টিং নাম্বার দেখিয়ে দেখিয়ে তারপর টিকিট নিতে হবে। লাইনে যে কোনো একজন দাঁড়ালেই চলে। আপনারা যদি ম্যাক্সিমাম লোক আসেন, বেশি আসেন, একজন দাঁড় করাই দেবেন, উনি কাউন্টিং করে নেবে। তা আলহামদুলিল্লাহ টিকিট নামক সেই সোনার হরিণটা পেয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি ক্যাবেল কার উদ্দেশ্যে। এই যে একটা ক্যাবেল কার, এর পরের ক্যাবেল কারটা দিয়ে আমরা যাব ক্যাবেল কার উদ্দেশ্যে, চলে আসছি আর কি, দাঁড়াইছি। অসাম ফিলিংস, ক্যাবেল কারে উঠছি। আমাদের সাথে একজন ইন্ডিয়ান আছে আর একজন ফরেনার, পাশে আমার বন্ধু আর একজন ওনাদের গার্ড। তা আমরা ক্যাবেল কারে করে যাচ্ছি। এখানে প্রচণ্ড শীত, তবে ক্যাবেল কারটা যেখানে যাবে, এটার গন্তব্য যেখানে, ওইখানে কিন্তু আবার গেলে আপনার ওয়েদারটা খুব হট, গরম পাবেন ওয়েদার। দেখেন আকাশ থেকে পাখির চোখে দার্জিলিংটা বিউটিফুল, জাস্ট বিউটিফুল, খুবই সুন্দর। পুরোটাই কিন্তু চা বাগান। এই পাহাড়ে যা দেখছেন পুরোটাই চা বাগান। এবং এখানে লোকাল লোকজনের সাথে কথা বলে যা জানতে পারলাম, ম্যাক্সিমাম চা বাগানের ওনারগুলা হচ্ছে বাহিরের, ম্যাক্সিমাম ওনারগুলাই বাহিরের। এখানে দেখেন ওই তো একটা ক্যাবেল কার চলে গেল শো করে আমাদের পাশ দিয়ে। এখানে আমাদের কিছু পাঞ্জাবি ফ্রেন্ডসদের সাথে পরিচয় হয়েছে, ওরা আমাদের আগের কারটাতে করে গেছে। আশা করি নামার পর ওদের সাথে দেখা হবে, এনজয় হবে ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কি অপরূপ সৃষ্টি করছে। এই দু একটা জায়গা দেখে আমরা এমন করে পৃথিবীটাকে ভ্রমণ না করলে ভাই আসলে পৃথিবীর সৌন্দর্য সম্পর্কে বুঝতে পারবেন না। ভ্রমণ করতে হবে পৃথিবীটাকে। बड़े शकीन होंगे वाल जे बाके मुरे एनक मानी অনেক এনজয় করলাম ওদের সাথে। এখন আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, যেখান থেকে আসছিলাম ওইখানে। এখানে বিষয়টা হয়েছে কি, আপনাকে যখন ক্যাবেল কারে আপনি যখন উঠবেন, আপনাকে যেখানে নামাবে ওইখানে এসে আপনি ক্যাবেল কার থেকে নেমে পড়তে পারবেন। এখানে চা বাগান আছে, আপনি ঘুরবেন, কিছু সময় স্পেন্ড করবেন, কিছু টাইম স্পেন্ড করবেন এখানে, ঘোরাটোরা শেষ করে আপনি দেন আবার আরেকটা কারে করে চলে আসবেন। ওই প্রাইস 200 টাকার ভিতরেই, সরি 200 রুপি এর ভিতরেই, ভালো সময় দেয়। এই ক্যাবেল কারের টোটাল রাইডটা হচ্ছে 40 মিনিটের। চল্লিশ মিনিট বলতে 20 মিনিট লাগবে, মানে 20-40 মিনিট, যেতে 20 মিনিট, আসতে 20 মিনিট, এই হচ্ছে 40 মিনিট। আর ওইখানে আপনি চাইলে যতক্ষণ আপনার ভালো লাগে আপনি ওইখানে সময় কাটাতে পারবেন। এখানটাতে প্রচণ্ড রোদ, দেখেন রোদের আলোতে কেমন দেখাচ্ছে পুরো দার্জিলিংটা। আমাদের সফর প্রায় সংক্ষিপ্ত হয়ে আসছে। এখান থেকে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে যাব টাইম স্কোয়ারে। এটা হচ্ছে দার্জিলিং টাইম স্কোয়ারে আছি আমরা এখন। এখানে প্রচণ্ড শীত, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। এই যে এখানটাতে মেঘ যাচ্ছে, এখানটা দিয়ে মেঘ যাচ্ছে, প্রচণ্ড শীত এখানে। দেখতে দেখতে আমাদের দার্জিলিং সফর পুরোপুরি সংক্ষিপ্ত শেষ হয়ে গেল। এখন দেখছেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা করছি। আর যেই ইঞ্জিনগুলো দেখতে পাচ্ছেন এগুলাই কয়লার ইঞ্জিন। দার্জিলিংয়ের ট্রেনের যে কয়লার ইঞ্জিনের কথা বলছি আমরা, এগুলাই হচ্ছে সেই
কয়লা চালিত ইঞ্জিন, ওই যে কয়লা দেওয়া হচ্ছে, এগুলা পরবর্তীতে ট্রেনের বগির সামনে দিয়ে এই ইঞ্জিনগুলা চালিয়ে যাত্রীদের দার্জিলিংয়ের বিনোদনটা দেওয়া হয়। প্রচুর বৃষ্টি হচ্ছিল এতক্ষণ। আমরা একটা রিক্সাও ছিলাম, পাহাড় থেকে একটি বড় পাথরের ধস নামছিল আর কি, রাস্তার মাঝে পড়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে দার্জিলিংয়ের পাহাড় থেকে নিচে নেমে আসছি, সমতল ভূমি দিয়ে চলছি। এখন একটু সামনে ক্যান্টনমেন্ট আছে, ক্যান্টনমেন্ট পার হয়ে আমরা চলে আসবো শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে আমরা এখন বাসে করে চলে যাব জিরো পয়েন্ট, জিরো পয়েন্ট থেকে অটোতে করে বর্ডারে, এবং বর্ডার ক্রস করে ইনশাল্লাহ 2 প্রান্তের ইমিগ্রেশন শেষ করে ইনশাল্লাহ বাসার উদ্দেশ্যে আবার সেই বুড়িমারি বাসে করে চলে আসব। আমরা নাম্বার নিয়ে আসছিলাম, ওদের সাথে কন্ট্রাক্ট হয়েছে, ওদের বলে দিচ্ছে একটা টিকিট রাখার জন্য, ওরা রেখে দিবে। এখানে ক্যান্টনমেন্টের রোডটাও কিন্তু খুবই ভালো। এখানে কিছু দূর পর পর এলিফ্যান্ট রোড আছে, মানে এলিফ্যান্ট এখান দিয়ে চলাফেরা করে আর কি। দেখেন কত সুন্দর। আবার সুযোগ পেলে আসবো একবার দার্জিলিংয়ে, অবশ্যই। কারণ দার্জিলিংয়ের সৌন্দর্য আসলে মনোমুগ্ধকর সৌন্দর্য। এটা আপনি যতবারই আসবেন ততবারই দার্জিলিং আপনাকে টানবে। আবার বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন ভেজা। এখানে কিছুক্ষণ পরপরই বৃষ্টি হয়, এই রোদ, এই বৃষ্টি। আর দার্জিলিংয়ের পাহাড়ে তো ওইখানে তো প্রচুর ঠান্ডা, 12 ডিগ্রি টেম্পারেচার পাইছি। দেখেন আমাদের তিস্তা নদী, এই তিস্তা নদী দেখতে দেখতে আজকের মতো আমাদের এই পর্ব শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।